মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা। জেলা পরিষদ সদস্যকে শুট আউটের চক্রান্ত, শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেখে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা বুলবুলের। থানায় অভিযোগ দায়ের। টিকিট নিয়ে মন্ত্রীর সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের ফল, দাবি বিরোধীদের। দ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল, তুঙ্গে তরজা। ফের মালদায় টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু প্রিন্ট, খুনের জন্য চক্রান্ত। চক্রান্তে সামিল বিহারের দাগী অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি। সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতার। আতঙ্কে পরিবার, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগ বিরোধীদের। দ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজনৈতিক মহলে। মালদার হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতা বুলবুল খান জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী বুলবুলের অভিযোগ, তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার। সুলতাননগরে বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতে। কিছু সূত্রের মাধ্যমে তিনি সেটা জানতে পেরেছেন। তারপর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয় তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছেন, কেনই বা চক্রান্ত হচ্ছে? এর পিছনে দলের একাংশের যোগের কথা সম্পূর্ণ উড়িয়ে দেননি তিনি। চলতি বছরের শুরুতেই মালদা শহরে খুন হয়েছিলেন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার হয়েছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুলের সঙ্গে ইদানিংকালে বারবার বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে এসেছে। তার জেরেই কি এই ধরনের ঘটনা? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও দ্বন্দ্বের বিষয় মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বিজেপি শাসিত বিহার থেকে পাঠানো হচ্ছে অপরাধীদের। তারাই পরিবেশ অশান্ত করতে চাইছে। যদিও এই চক্রান্ত নিয়ে ভয় পেতে নারাজ বুলবুল, পুলিশের ওপর ভরসা রাখছেন তিনি। অভিযোগ আমরা আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি স্যারকে তো জানিয়েছি, আর কিছুদিন আগে আমি মেলও করেছিলাম, আর আবার মেল করেছি এসপি সাহেবকে। অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কে কারা কারা, প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। কারা ষড়যন্ত্র করছে, কারা আছে এর মধ্যে? বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাদের এখনও মানে ক্রাইম রিপোর্ট অনেক বড়, তারাও আছে আর কি। না, পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না, এটাও ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, আমরা কোনো সোর্সে জানতে পারি, এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে গেল, তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কী করেছে না করেছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি, আর টোটাল ভাবেই জানিয়েছি কী কী আছে না আছে, টোটাল আমরা কিন্তু বলছি। আপনি কি নিরাপত্তা রক্ষী চাইবেন প্রশাসনের কাছে? দেখুন, একমাত্র উপরওয়ালার হাতে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরা জানি দুশ্মন জান মারে না, হয়রান করে। তবে আমরা চাইছি না কি নিজেরাই কিছু করি, তো প্রশাসন আছে, দেখবে ম্যাটারটা কী করে। দুশ্মনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা। এবারে শুনছি, এটা তো অন ক্যামেরা বলা যায় না, সেটা বিস্তারিতভাবে একটা ইনকোয়ারির ব্যাপার থাকে, তো সেটা জানিয়েছি। 4-5 দিন হয়ে গেল জানো। কোনো কোন্দলের বিষয় আছে বিরোধীরা বলছে? দেখুন, এখন অবধি জানা যাচ্ছে যেটা কি বিহার থেকে এটা ইয়ে করছে তাদের। এবার দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না। এবার যেখানে আমরা যেটা সোর্স পেয়েছি, বিহারের দুষ্কৃতীরা আছে। দেখুন, এটা পুলিশের ম্যাটার, পুলিশ তদন্ত করছে। তবে আমার মনে হয় না কি আছে না আছে সেটা তো আমার ব্যাপারটা থাকে না। আর দলের গোষ্ঠী কোন্দল বলতে ওরকম তো কিছু নেই। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি, সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এই বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে। এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে। এখানে আমরা বিভিন্ন মিটিং মিছিলে মিডিয়াতে আমরা দেখলাম যে বুলবুল খানের সঙ্গে
সেখানকার মন্ত্রী তাজামুল হোসেনের প্রকাশ্যে দ্বন্দ্ব, স্বাভাবিকভাবেই একে অপরকে মারার জন্য খুনি নিয়োগ করছে, এটা তো হতেই পারে এটা। কিন্তু এটার জন্য প্রশাসনকে কিন্তু সতর্ক হতে হবে। কারণ বাবলা সরকার খুনে আমরা দেখেছি পুলিশের ভূমিকা, 3-4 মাস ধরেও তদন্ত করে তারা সঠিক তথ্য বের করতে পারলো না, আগে থেকে প্রিকশন নিতে পারে না। প্রশাসনের উচিত আগে থেকে এগুলো প্রিকশন নেওয়া উচিত, এবং তৃণমূলের যারা নেতা আছে তাদেরকে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া দরকার যে তারা যদি এইরকম লড়াই করে এবং তাতে সাধারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু মানুষ এদেরকে ক্ষমা করবে। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। আর আপনারা তো শুনেছেনই কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে। তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না। বিজেপিরা যতই চেষ্টা করুক এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে পাবেন। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলে এসেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক, আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের কোন দল টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে, বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে, বোমের সূত্র থেকে এর সূত্র এসছে, বোমের তথ্যটা তুলুক কে ঘটনাটা করে।